শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যং আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি হলো ভক্তি জগতের 9টি গুড়া, ভক্তি নৌকার 9টি গুড়া। কিন্তু এখন এতে মাস্তুল প্রয়োজন। ভক্তি নৌকায় মাস্তুল কি? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই, বুঝবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই, বুঝবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। সাধু সঙ্গ কানি দরি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানে দরি চৌদিকে আটিল। আর রাধা প্রেমের বাদাম তাহে উড়াইয়া দিল, আর রাধা প্রেমের বাদাম তাহে উড়াইয়া দিল। নৌকা সেজেছে ভালো, নৌকা সেজেছে ভালো, ভক্তি নৌকা খানি সেজেছে ভালো, ভক্তির নৌকা খানি শ্রী যমুনায় যাবে বলে, ভক্তির নৌকা খানি সেজেছে ভালো। আচ্ছা, এইবার দেবী আরো হীরা মণিমুক্তা দিয়ে নৌকাটি সুসজ্জিত করলেন। সৃজিল তরণী খানি প্রবাল মুকুটানি, সৃজিল তরণী খানি প্রবাল মুকুটানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি। শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া। কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি, কিঙ্কিনি বাজেছে, কিঙ্কিনি বাজেছে, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজেছে, কিকিনি কিকিনি বলে রাইগিনি না শাঙ্গিনি, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজেছে। কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি। সুন্দরভাবে নৌকাটি সাজিয়ে এখন প্রাণগোবিন্দ যমুনার তীরে এলেন। এসে দেখলেন, আচ্ছা দেখি তো আমায় সত্যি নাবিকের মতো লাগছে কিনা। এই বলে যমুনার নীল জলে যখনই নিজের প্রতিচ্ছবি দেখলেন, আহা, যমুনার জলে যাকে দেখলাম সে কি আমি? না না, সে আমি নয়। যদি আমি হব তবে এত সুন্দর কবে ভাবো না। এত সুন্দর কবে ভাবো না। আমি আগে এমন ছিলাম না, এত সুন্দর কবে ভাবো না। আমি আগে এমন ছিলাম না গো। নজয় অনুরাগে রঞ্জিত কইলে, আগে এমন ছিলাম না গো। এত সুন্দর কবে ভাবো না। আহারে চতুরের শিরোমণি গান, চতুরের শিরোমণিকা, হেরি যমুনা জল মনোমথ উথালো, মেরি যমুনা জল মনোমথ উথালো। পুরল মুরলি নিশান, পুরল মুরলি নিশান, বাঁশি বাজানো, বাঁশি বাজানো। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি
বুড়িমাকে সামনে দেখতে পেয়ে মনের কথা বুড়িমাকে শুনিয়ে বলছে, ওগো বুড়িমা, কি বলবো তোমায় আমার দুঃখের কথা। বুড়িমা গো, আমি হলাম জনম দুঃখিনী, আমার দুঃখের কথা তুমি শোনো। মা গো, শোনো বুড়িমা, তোমারে জানাই যে মরু মরু শোনো বুড়িমা, তোমারে জানাই যে মরু মরু আমার দুঃখের কথা শোনো বুড়িমা। দুঃখের কথা শোনো বুড়িমা, যে দুঃখেতে আমি মরে যাই, দুঃখের কথা শোনো বুড়িমা। যে দুঃখেতে আমি মরে যাই, দুঃখের কথা শোনো বুড়িমা। আমি কারে বা বলি, আরে বাবুই, আমার দুঃখের কথা আমি কারে বা বলি। দুঃখের কথা আরে বাবুই, তোমার মতো অন্তরঙ্গ না পাইলে দুঃখের কথা আমি কারে বা বলি। অন্তরঙ্গ না পাইলে, যারা আমার দুঃখের দুঃখী, অন্তরঙ্গ না পাইলে, দুঃখের কথা আরে বাবুই। মাগো, তোমায় কি করে বলবো আমার এই দুঃখের কথা? আমার এই দুঃখের কথা শোনার মানুষ মেলে না, তাই তুমি যখন আজ এলে, তোমায় আমি পরাণ খুলে আমার মনের কথা বলবো। শুধু আমার একটা মিনতি রাখো মা, এই কথা যেন কাউকে বলো। কথা কারে না কহবি, শপথে আমারে দেখাবি চাঁদ মুখ। আরে না কহবি, শপথে আমারে দেখাবি ও চাঁদ। যেন দেখতে পারি, যেন দেখতে পারি, তোমার কৃপায় যেন দেখতে পারি। তোমার কৃপায় যেন দেখতে পারি। শিবংশী গানামৃত ধাম, তোমার কৃপায় যেন দেখতে পারি। শিবংশী গানামৃত ধাম, লাবণ্য মৃত জন্মস্থান, বংশী গানামৃত ধাম, তোমার কৃপায় যেন দেখতে পারি। মাগো, বাঘ আর সাপের মধ্যে যদি মানুষ বসবাস করে
তার যেমন অবস্থা হয়, আমার না ঠিক তেমনই অবস্থা। আমার শাশুড়ি, ননদিনী এর এক একজন বাঘিনী আর এক একজন নাগিনী। এখানে তত্ত্বের দিক থেকে বলা হচ্ছে জীবাত্মা হলো রাধারানী, আর বাঘিনী, নাগিনী এরা হলো কাম, ক্রোধ ইত্যাদি ষড়রিপু। তাই বাঘিনী মাঝারে বসতি আমার, বাঘিনী মাঝারে বসতি আমার, না ছাড়ি বিফল শ্বাস, না ছাড়ি বিফল শ্বাস, আমার বিঘল নিঃশ্বাস ছাড়তে মানা, বিঘল নিঃশ্বাস ছাড়তে মানা, শ্বাস পেয়ে বাঘিনী জেগে উঠবে, বিঘল নিঃশ্বাস ছাড়তে মানা। শ্বাস পেয়ে বাঘিনী জেগে উঠবে, বিঘল নিঃশ্বাস ছাড়তে মানা। আবার কি বলবো জানো, কি কব বিশেষে আঙিনা বিদেশে না তোরে নীলিমা, কব বিশেষে আঙিনা বিদেশে না পুরি নীলিমা, আমার ঘরের সবাই পর হয়েছে, ঘরের সবাই পর হয়েছে, পর সবাই আপন হয়েছে, ঘরের সবাই পর হয়েছে, পর সবাই আপন হয়েছে, ঘরের সবাই পর হয়েছে। কেউ তো আমায় ভালোবাসে না, কেউ তো আমায় ভালোবাসে না, আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না। কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না। আমার নীল শাড়িটা পরতে মানা, শাড়িটা পরতে মানা, তারা করে কৃষ্ণ রূপের তুলনা, নীল শাড়িটা পরতে মানা। তারা করে কৃষ্ণ রূপের তুলনা, শাড়িটা পরতে মানা। আচ্ছা রাধে, তারা যে বলে তুই কৃষ্ণ রূপের জন্য নীল শাড়িটা পরিস, তারা কি মিথ্যে কথা বলে? না বুড়িমা, তারা ঠিক বলে। তবে আমার এই নীল শাড়িটা পরার দুটি কারণ আছে। এক হলো আমার বধূর রূপ যেন আমার অঙ্গে থাকে, আর দুই হচ্ছে যারা কৃষ্ণ বদন দর্শন করে না, তারা যেন এই শাড়িটা দেখে কৃষ্ণ রূপ চিন্তা করে। তুমি জানো আমি এমনকি কালারও ভরমে জলদ নাহেরি, কালারো ভরমে জলদনা হেরি, না যাই যমুনা ঘাটে, না যাই যমুনা ঘাটে। কালারো ভরমে জলদনা হেরি, না যাই যমুনা ঘাটে। চাইতে নারী চাইতে নারী, আকাশ পানে, চাইতে নারী আকাশ পানে চাইতে নারী। দেখি আকাশে, আকাশে আমার হৃদয় আকাশে আকাশে, দেখি আকাশে, আকাশে হৃদয় আকাশে, আকাশে। দেখি আকাশে, আকাশে আকাশ পানে চাইতে নারী। মাগো এমনকি আমি যমুনার ঘাটেও যেতে পারি না, পাড়ায় পাড়ায় করে কানাকানি মোর পরিবার রটে, পাড়ায় পাড়ায় করে কানাকানি মোর পরিবার রটে। তারাই করে কানাকানি, তারাই করে কানাকানি, যারা ব্রজে কানাকানি, তারাই করে কানাকানি, যারা ব্রজের কানাকানি, প্রেমের স্বরূপ দেখতে পায় না, যারা ব্রজের কানাকানি, তারাই করে কানাকানি। এই রাধে, তারা যে তোর এত বদনাম করে, তুই তাদের কিছু বলিস না? হ্যাঁ বুড়িমা, আমি তাদের অভিশাপ দিই, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার
আশীর্বাদই করা হলো। কৃষ্ণ বলে যদি তারা কাঁদে, একদিন না একদিন তারা কৃষ্ণ পাবে। আর তাদের কথায় কি তুই ঘরে বসে থাকবি? না বুড়িমা, আমি কি করব জানো? নিন্দুকেরও মুখে অনল ভেজাই, নিন্দুকেরও মুখে অনল ভেজাই, যাইব বধুয়া পাশে, যাইব বধূ আকাশে, যা থাকে কপালে তাই হবে মোর কহয় উদ্ধব দাস। যা থাকে কপালে তাই হবে মোর কপালে উদ্ধব দাস। আমি পরের কথায় ভয় করি না, পরের কথায় ভয় করি না, কৃষ্ণ দর্শনে যাব, পরের কথায় ভয় করি না। কৃষ্ণ দর্শনে যাব, ওই চরণে বিকাইব, কৃষ্ণ দর্শনে যাব, পরের কথায় ভয় করি না। ওগো বুড়িমা, বলো বলো, তুমি কি আমাকে তার বদনখানি দেখাতে পারবে নাকি? নাতনি, তোর এত চিন্তা কিসের? আমি ঠিক সময়ই এসেছি। আজ আমি তোরে তোর বধূর সঙ্গে দেখা করাবই। তোরে আমি তার চাঁদ বদনখানা দেখাবই। এই কথা বলে জটিলার কাছে গিয়ে বুড়িমাই বলছে, জটিলে, বলে ও জটিলে, শুনলাম তোদের বউ নাকি জাতে ওঠেনি। তা বৃন্দাবনে গোয়ালাদের জাতে ওঠা মানে যদি তারা মাথায় দধি দুগ্ধের পসরা নিয়ে মথুরার হাটে না যায় তবে সে জাতে উঠল না। তা জটিলে, তোর বউ নাকি এখনো জাতে ওঠেনি? আর বলো কেন বুড়িমাই, আমি বুড়ি মানুষ, আমি কি ওকে নিয়ে যেতে পারি? কেন, তোর মেয়ে? ও বাবা কুটিলা, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে, কাঁচা বাঁশে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে, কাঁচা বাঁশে ঘুম ধরাবে, জলেতে আগুন লাগাবে, কাঁচা বাঁশে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। তা শোন জটিলা, আজ বিকেল বেলায় আমি একটু মথুরার হাটে যাব ভাবছিলাম। ও বুড়িমা, তাই নাকি? তুমি তো আমাদের সংসারের মঙ্গল কর্ত্রী, যদি আমার বৌমাকে একটু নিয়ে যাও। বেশ, তাতে যদি তোদের উপকার হয়। কিন্তু বুড়িমা, তুমি দেখো পথে যেতে যেতে না আমার বৌমা একটু এদিক ওদিক তাকায়। তার স্বভাবটা ঠিক তেমন নয়। তুমি দেখো তো, ও যেন এদিক ওদিক একটু কম দেখে। এই কথা রাধারানী শুনতে পেয়ে মনে মনে বলছেন, ওগো শাশুড়ি মা, আজ যদি আমার বধূ দর্শন করতে পথে যাই, তবে আমি বলে দিলাম, আমি একই পানে চাইব, কি মানে চাইব, এদিক ওদিক চাইব না, একই পানে চাইব, এদিক ওদিক চাইব না, আমার বধূর বদন চাঁদ বিনা, এদিক ওদিক চাইব না, কি মানে চাইব। রাধারানী বলছেন, আমি একই পানে তাকাবো মা। আর মনে মনে বলছেন, কৃষ্ণ বদন ছাড়া আমি আর কোনো দিকেই তাকাবো না। তাই বুড়িমা এখন জটিলাকে বলছে, তোদের বউকে যদি নিয়েই যেতে হয় তবে সাজা গোরসের পসরা সাজা। সাজা গো রসের পসরা সাজা, জটিলাকে বলছে গোরস, অর্থাৎ দধি দুগ্ধের পসরা। আর চোখে রাধারানীর দিকে তাকিয়ে বলছেন, সাজা গো রসের পসরা সাজা। সাজা গো রসের পসরা সাজা, রসময় শ্যাম পেতে হলে সাজা গো রসের পসরা সাজা। রসময় শ্যাম পেতে হলে, মধুর রসের পসরা সাজা। রসময় শ্যাম পেতে হলে, সাজা গো রসের পসরা সাজা। এইভাবে তারা দধি দুগ্ধ ঘি দুগ্ধ
পসরা নিয়ে সবাই যমুনার তীরে এসে উপস্থিত। কিন্তু যমুনা তো আছে, তবে ওপারে যাব কি করে? কোনো নৌকাও দেখছি না, আর কোনো নাবিকও দেখছি না। তাই রাধারানী বলছেন, বুড়িমা তুমি একটু সরে যাও তো দেখি, কোনো নৌকা দেখতে পাই কিনা। তত্ত্বের দিক থেকে বলা হচ্ছে, এই বুড়িমা হচ্ছে মায়া শক্তি, আর মায়া যদি মাঝখান থেকে সরে না যায় তবে সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দকে দেখা যায় না। তাই বুড়িমা মাঝখান থেকে সরে যেতেই রাধারানী বললেন, ওই তো দেখো, বহু দূরে একটা ছোট্ট নৌকা দেখা যাচ্ছে মনে হচ্ছে। দেখো তো বুড়িমা, আমি সত্যি কথা বলছি কিনা। বহু দেখা যাচ্ছে মনে হচ্ছে। ললিতা, একবার ডাক। আমার ডাকে আসবে না রাই? বুড়িমা তুমি? আমি বুড়ি মানুষ, আমি কি ডাকতে পারি? রাধে, তোর ডাক ছাড়া আর কোনো ডাকই ওই নাবিকের কানে পৌঁছবে না। তাই তুই একবার এক মন দিয়ে ডাক। রাধারানী কাতর কণ্ঠে নাবিককে ডাকছেন। হে ভক্তগণ, এই নাবিক হলো আমাদের সকলের ভবপারের কাণ্ডারি। তাই আসুন আমরা সকলে একসঙ্গে একবার এই নাবিককে ডাকি।
পার করে দে, বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব, আমরা কি দাঁড়ায়ে রব, নিহিত তোমার ঘাটে এসে আমরা কি দাঁড়ায়ে রব। তোমার ঘাটে দেখলাম পরে এলো তারা, আগে গেল নিহে তোমার ঘাটে এসে যারা, পরে এলো, আগে গেল, অপরাধে পড়ে রইলাম, পরে এলো, আগে গেল, তোমার ঘাটে এসে আমরা কি দাঁড়ায়ে রব। নবীনে এদের ডাক শুনতে পেয়ে এখন নৌকার উপর রুনু ঝুনু শব্দ করতে করতে এগিয়ে আসছেন নাগররাজ। তপন তনয়নীর তরুণী লইয়া ফিরে, তপন তনয়ানীর তরুণী লইয়া ফিরে, বিদগ্ধ নাগররাজ রে, বিদগ্ধ নাগররাজ, বিদগ্ধ নাগররাজ রে, বিদগ্ধ নাগররাজ, গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, গোবিন্দ দাস মনে কি আনন্দ হইল মনে, রুনু ঝুনু নূপুর বাজ, ঝুলুঝুলু পূর্বাজ, নূপুর বাজেছে, নূপুর বাজিছে, চরণ পেয়ে গরম করে নূপুর বাজেছে, চরণ পেয়ে গরম করে, ধন্য হলাম বলে চরণ পেয়ে গরম করে নূপুর বাজিছে, ঝুলুঝুলু পূর্বাজ, ঝুলুঝুলু পূর্বাজ। তা নাবিক যতই এগিয়ে আসছে রাধারানী বুড়িমার দিকে তাকিয়ে বলছেন, ও বুড়িমা দেখো আমি ডাকলাম ও নৌকাটা নিয়ে ওদিকে চলে যাচ্ছে, ও বোধহয় শুনতে পায় না। হ্যাঁ রাধা রাধে, ও কালাই, তবে যা ভেবে বলছিস তা নয়। ও ও আমাদের কালাই বটে, আমাদের কালাই বটে, শুনেও কানে শুনতে পায় না, ও আমাদের কালাই বটে, শুনেও কানে শুনতে পায় না, আর ডাকার মতো না ডাকিলে, শুনেও কানে শুনতে পায় না, ও আমাদের কালাই বটে। বুড়িমা ও যে কোন দিকে তাকাচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না, ও বোধহয় কানাও। হ্যাঁ রাধে তুই ঠিকই বলেছিস, ও আমাদের কানাই বটে, তবে যা ভেবে বলছিস তা নয়, ও আমাদের কানাই বটে, ও আমাদের কানাই বটে, দেখেও চোখে দেখতে পায় না, ও আমাদের কানাই বটে, দেখেও চোখে দেখতে পায় না, দেখার সময় না আসিলে, দেখেও চোখে দেখতে পায় না, ও আমাদের কানাই বটে। যাই বলো বুড়িমা, ও যদি নাবিক হয় আমরা কেউ ওই নৌকায় যাব না, কি বল ললিতা? হ্যাঁ রাধে, আমরা কেউ নৌকার উপর দিয়ে যাব না। বুড়িমা ওই কি এই ঘাটে নেই? বড়াই বড়াই ঘাটে
এখন এই আলোচনা করতে করতে গোবিন্দ এসে জিজ্ঞাসা করছেন, ওগো তোমরা কে গো? এদের আলোচনায় এগিয়ে আসছেন গো। ওগো তোমরা কে গো? খঞ্চনা নয়নী, তোমরা ডাকিছ সুখে, আমার তরণী পড়েছে পাকে, আমি আগে নিজেকে সামলাই। জিজ্ঞাসা করছো কেন? তুমি নাবিক, আমাদেরকে পার করো, ঠিক সময়ে সঠিকভাবে পরিচয় পাবে। তা জানো আমার এই নৌকায় উঠতে হলে কত দিতে হয়? কত? 16 আনা। কি 16 আনা? আমরা কোনোদিন দিইনি আর দেবও না। তা কত দেবে? হ্যাঁ কানা দিব করি পার করো তাড়াতাড়ি, 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 হ্যাঁ কানাই পার করি না, হ্যাঁ কানাই পার করি না, সদাই থাকি দুই জনাই একা নাই পার করি না, সদাই থাকি দুই জনাই একা নাই পার করি না, সদাই থাকি দুই জনাই বৃন্দাবনে কে না জানে, সদাই থাকি দুই জনাই একা নাই পার করি না। 2 আনা 2 আনাই যে গোবিন্দ মেলে না গো। 3 আনা ত্রিতাপ জ্বালা হবে তোমাদের। 4 আনা চতুর্বর্গে যে ফল ধরে না, তাহলে 5 আনা পঞ্চকণ্টক আছে তাতে। 6 আনা 6 যে রিপু আছে, তাহলে 7 আনা 7 আনায় যে গৌণ রস আছে। 8 আনাতেও হবে না। 8 আনা দিব করি পার করো তাড়াতাড়ি, 8 আনা দিব করি পার করো তাড়াতাড়ি, 8 আনায় পার করি না, 8 আনাই পার করি না, প্রাণীর টানে কেউ টানে না, 8 আনায় পার করি না, প্রাণীর টানে কেউ টানে না, 8 আনাই পার করি না, প্রাণীর টানে কেউ টানে না, গোবিন্দ পার করো বলে প্রাণীর টানে কেউ টানে না, 8 আনাই পার করি না। তার মানে তুমি 8 আনা বোঝোই না, টাকার অর্ধেক গো। আমি খণ্ড তুলই না, খণ্ড তুলই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তুলই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তুলই না,
অখণ্ড চৈতন্য আমি অখণ্ড মণ্ডলাকারণ। অখণ্ড চৈতন্য আমি অখণ্ড। তাহলে নয় আনা আধুলি চেন তো? আধুলি ভক্ত পদধূলি ছাড়া আমি আধুলিও নিই না। আমি নয়ানা 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 বহুদিনের পুরানা নয়ানা নয়ানা বহুদিনের পুরানা নয়ানা নয়ানা বহুদিনের পুরানা যুগে যুগে পার করি বহুদিনের পুরানা নয়ানা নয়ানা। তাহলে 10 আনা 10 আনা অবধি যখন এসে গেছো তাহলে এক কাজ করো, 10 আর 6 যোগ করো। কেন 10 আর 6 কেন? 8 আর 8-এও তো 16 হয়। 10 আর 6 কেন জানো? 10 হচ্ছে ইন্দ্রিয় আর 6 আমাদের রিপু। এই হলো আমাদের 16 আনা দান। ও সেই 16 আনা আমরা সেই দিনই দিয়েছি, দিনে দিয়েছি যেদিন প্রথমে নাম শুনেছি সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনে দিয়েছি যেদিন প্রথমে নাম শুনেছি পূর্ব রাতের দিনে। যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনে দিয়েছি। যখন 16 আনা দিয়েই দিয়েছো তাহলে একটা কথা শুনে রাখো, এক মন না হলে কিন্তু হয় না। এক মন যদি কম আসে আমি তাকে ভক্তি রসে পূর্ণ করব, আর যদি বেশি আসে আমি তাকে বিরহ তাপে শুকিয়ে নেব। ও সেই এক মন? আমরা তো প্রত্যেকেই এক মন। আর একটা কথা জেনে রাখো, তরিখানি মোর অতিশয়কে তরিখানি মোর অতিশয়কে বুঝিয়া চাপিতে হয়, বুঝিয়া চাপিতে হয়। শোনো সব সই 2 জনা বই 3 জনা নাহি সয়। শোনো সবে শুয়ে 2 জনা বই 3 জনা নাহি সয়। আবার সেই 2 জনার 1 জন আমি, সেই 2 জনার 1 জন আমি। আর একজনকেও তোমরা হবে সেই 2 জনার 1 জন আমি, আর একজনকেও তোমরা হবে সেই 2 জনার 1 জন আমি। আর একজনকেও তোমরা হবে ঘাটে এসে নায়েক যাবো। আর একজনকেও তোমরা হবে সেই 2 জনার 1 জন আমি। আচ্ছা এই দুজনকে? একজন গোপী আর একজন কৃষ্ণ? না তা নয়। উপনিষদে বলছে 2টি পাখি এই দেহরূপ বৃক্ষে থাকে, তা এক হলো জীবাত্মা আর এক হলো পরমাত্মা। সেই দুজনের পরমাত্মা হলো আমার গোবিন্দ আর জীবাত্মা আমরা প্রত্যেককে। তখন নৌকা মাঝ যমুনায়, বিনোদিনী পাহিলে চাপে লাগিয়া নাই, বিনোদিনী মহিলে চাপিয়া গিয়া নাই। আমেতে পশুরা খানি দক্ষিণে ঘুমটা টানি, মামেতে পশুরা খানি দক্ষিণে ঘুমটা টানি, গুড়া ধরি বসাইল তাই, ঘোড়া ধরি বসাইল দান। টান টান মারো মারো টান হেইও হেইও হেইও, টান মারো মারো টান হেইও হেইও হেইও। মারো হেইও মারো হেইও, মারো হেইও মারো হেইও। মারো হেইও হেইও হেইও, মারো হেইও হেইও হেইও। টান মারো মারো টান হেইও হেইও হেইও। নৌকা যখন মাঝ যমুনায়, তখন গোবিন্দ আমার বলছে আমার বড় ক্ষুধা পেয়েছে। তাই সকলে এক এক করে গোবিন্দকে পসরা সেবা করালেন। গোবিন্দ বলছেন আমি আবার খেয়ে দিয়ে না ঘুমিয়ে কাজ করতে পারি না, তাই আমি বরং ঘুমাই, তোমরা আপন আপন হাল ধরো এবং দাঁড় বাও। তখন সবাই দেখছে নৌকা একটা ছোট্ট ছিদ্র, সেই ছিদ্র দিয়ে জল উঠে এখন নৌকা ভরে গেছে। নাবিক, ও নাবিক, তোমার নৌকা যে ছিদ্র। তখন নাবিক বলছে
তোমরাই এসে আমার নৌকাটা ছিদ্র করেছো। তাই জল সেচো হে, জল সেচো হে, সবাই মিলে জল সেচো হে, সবাই মিলে জল সেচো হে, জল সেচো হে। জল সেচো হে। আমরা তো কোনোদিন জল সেচিনি, তাই পদকর্তা বলছেন ওই পারে তাকিয়ে দেখো কত ভক্ত যুগ যুগ ধরে তাদের নয়নের জল ফেলছে আমার এই নৌকায় উঠবে বলে। তো তোমরা সামান্য নৌকার জল সেচতে পারছো না? বারলো পবন উঠালো তুফান ডুবলো ডুবলো তোরে, বারলো পবন উঠালো তুফান ডুবলো ডুবলো তোরে, তাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী, তাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী। সবাই মিলে জলে নিমজ্জিত হলো এবং জলকেলি করলো। জলকেলি সবে করি সমাপন, জলকেলি সব করি সমাপন, সকলে উঠিলা তীরে, সকলে উঠিলা তীরে, সিক্ত বসন সবে করি হরি শুষ্ক বসন করে, সিক্ত বসন সবে করি হরি শুষ্ক বসন করে। সবাই ধীরে ধীরে তাদের বসন পরিবর্তন করলো। আর কদম্বতলে রাধা আর কৃষ্ণের যুগল মিলন হলো। তাই রাইকে লইয়া রসিক নাগর তরুয়া কদম্ব তলে রে, রাইকে লইয়া রসিক নাগর তরুয়া কদম্ব তলে রে, যুগল নয়নে যুগল হে আপিরা শুভ বিন্দু তোলে, যুগল নয়নে যুগল হে আপিরা শুভ বিন্দু তোলে রে, হ্যারো রে নয়ন ভরি, হ্যারো রে নয়ন ভরি, গোবিন্দ যোগান মাধুরী, হ্যারো রে নয়ন ভরি, গোবিন্দ যোগান মাধুরী, সঙ্গে প্রিয় সহচরী, গোবিন্দ যোগান মাধুরী, সঙ্গে প্রিয় সহচরী, রে জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এতক্ষণ আপনাদের সামনে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা আমাদের গ্রাম বাংলার লোক সংস্কৃতির অমূল্য সম্পদ, আমাদের হৃদয়ের সম্পদ কীর্তন গান পরিবেশন করলেন বিশ্বভারতী সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীবৃন্দ। আর এই কীর্তন গানের নির্দেশনায় ছিলেন আমাদের বিশ্বভারতীর সঙ্গীত ভবনের মাননীয় অধ্যাপক শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। সুমন ভট্টাচার্য মহাশয় এবং ছাত্রছাত্রীবৃন্দের প্রত্যেককে এবং যারা যন্ত্রে সহযোগিতায় ছিলেন তাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।